হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর অনেকগুলি আপডেটস তোমরা পাবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবে নোটিশ সেকশনে ঠিক তার পাশেই এখানে রয়েছে অর্ডারস, টেন্ডার অ্যান্ড রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট সেকশন যেটা রয়েছে, রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা যে পশ্চিম মেদিনীপুরের যে নোটিশটা রয়েছে সেই নোটিশটি ডাউনলোড করতে পারবে। পশ্চিম মেদিনীপুরের যে নোটিশটা রয়েছে এবং এটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট রিগার্ডিং, এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। ডিটেলস তথ্যটা শেয়ার করাবে, তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর। এখানে নোটিশের মেমো নাম্বার দেখতে পাচ্ছ, পাশাপাশি নোটিশ যে ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে 25 তারিখে, যেটা মূলত তোমাদের অনেকেরই কোয়ারি ছিল যে এনএইচএমের আন্ডারে অনেক ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্ট পাশাপাশি স্টাফ নার্স রিক্রুটমেন্টের কোনো ডিস্ট্রিক্টে ভেরিফিকেশান বাকি ছিল, কোনো ডিস্ট্রিক্টে এক্ষেত্রে এক্সাম বাকি ছিল, আবার কোনো ডিস্ট্রিক্টে প্রসেস যেটা আবেদন করা হয়েছিল সেই প্রসেসটা কমপ্লিট হয়নি এবং মাঝখানে তারপর ইলেকশন হয়, নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তাই প্রসেসটা থমকে গিয়েছিল এবং অনেকে কিন্তু এটা নিয়ে আতঙ্কিত ছিলে যে তোমরা যেগুলি আবেদন করেছো বা যেগুলি অনগোয়িং প্রসেস ছিল সেই অনগোয়িং প্রসেসগুলি আদৌ থাকবে কি না বা ক্যান্সেল হয়ে গেছে কি না, এটা অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল। এই নোটিশটার দ্বারা কিন্তু অনেকের যে ভুল ধারণা ছিল সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়, কারণ এটা অনগোয়িং প্রসেসের একটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ। এখানে যেটা বলা রয়েছে, এখানে মেমো নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ যেটা প্রকাশিত হয়েছে, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে যে পোস্টের কথা উল্লেখ করা রয়েছে, স্টাফ নার্স এবং কাউন্সিলর যে পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের যেটা কন্ট্রাকচুয়াল বেসিস, কারণ এটা এনএইচএমের আন্ডারে রিক্রুটমেন্ট, এটা কন্ট্রাকচুয়াল বেসিস কজ এনএইচএমের আন্ডারে রিক্রুটমেন্ট। এখানে এই দুটি পোস্টের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের রিটিন এক্সামিনেশনে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম দেওয়া হয়েছে এবং তাদেরকে রিটিন এক্সামে আহ্বান করা হচ্ছে বা ডাকা হচ্ছে, যেটা হতে চলেছে। লোকেশন যেটা দেওয়া রয়েছে, এক্সামিনেশন হল, টপ ফ্লোর অফ দ্য একাডেমিক বিল্ডিং অফ মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর। এখানে ডিটেলস তথ্যটা তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একটা পজিটিভ সাইন বলা যেতে পারে, কারণ অন্যান্য বহু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত অনগোয়িং প্রসেসগুলি আটকে রয়েছে। কোনো ডিস্ট্রিক্টে সিএইচও রিক্রুটমেন্ট রয়েছে, কোনো ডিস্ট্রিক্টে স্টাফ নার্স এবং আদার পোস্টের রিক্রুটমেন্টগুলি কিন্তু থমকে রয়েছে, আবার কোনো ডিস্ট্রিক্টে সিএইচএ রিক্রুটমেন্ট রয়েছে। এই সমস্ত যে প্রসেসগুলি রয়েছে সেগুলি কিন্তু থমকে রয়েছে। এই যে নোটিশটা রয়েছে এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেকটা যে আতঙ্কিত তোমরা হয়েছিলে যে ক্যান্সেল হয়ে যাবে, যেহেতু এটা বিধানসভা নির্বাচনের আগের রিক্রুটমেন্ট এবং প্রকাশিত হয়েছিল, এটা দ্বারা কিন্তু তোমাদের অনেকটা রিলিফ পাবে, কারণ এইটাও কিন্তু অনগোয়িং প্রসেসের রিক্রুটমেন্ট। এখানে বলা রয়েছে শর্ট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে 12টার মধ্যে
মেদিনীপুর মেডিকেল কলেজ পশ্চিম মেদিনীপুরে ডেট দেওয়া হয়েছে 14ই জুলাই। তাদেরকে উপস্থিত হতে হবে এবং 12:45 PM পর কোনোভাবে এন্ট্রি করা হবে না। এবং এখানে যেটা বলা রয়েছে যে এক্সাম যেটা অনুষ্ঠিত হবে, এই এক্সামে কোনো ধরনের মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ইলেকট্রনিক্স এনি গ্যাজেটস স্ট্রিক্টলি ব্যান করা রয়েছে। কোনোভাবে ওখানে যে এক্সাম হল রয়েছে সেখানে এন্ট্রি করা যাবে না এই সমস্ত জিনিস নিয়ে। ডেট যেটা বলা রয়েছে, ডেট অফ এক্সামিনেশন 14ই জুলাই। টাইম যেটা বলা রয়েছে এক্সামিনেশনের 1 PM, 1 ঘন্টার এক্সাম। ভেন্যু আরও একবার বলে দিচ্ছি, এক্সামিনেশন হল অফ দ্য একাডেমিক বিল্ডিং, মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিম মেদিনীপুর। এর সাথে কি কি ডকুমেন্টস আনতে বলা রয়েছে? ডকুমেন্টস অবশ্যই এখানে উল্লেখ করা রয়েছে। অরিজিনাল কল লেটার, প্রুফ অফ আইডেন্টিটি কার্ড হিসাবে পাসপোর্ট, প্যান, এপিক, ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার গভর্নমেন্ট যে সমস্ত আইডি প্রুফগুলি রয়েছে স্টেট বা সেন্ট্রালে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 1 কপি এবং ব্ল্যাক অর ব্লু বল পেন, এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার ক্যান্ডিডেটদের যে নাম, প্রচুর ক্যান্ডিডেটদের এখানে নাম রয়েছে। 9টা পেজের পিডিএফ এটা দেখতে পাচ্ছ, 9টা পেজের পিডিএফ। স্ক্রল ডাউন করলে এখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে। প্রথমে উল্লেখ করা রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম, তারপর ফাদার্স নেম, তারপর অ্যাড্রেস, নেক্সট এখানে ডিটেলস তথ্যটা তোমরা পেয়ে যাচ্ছ। এটা দেওয়া রয়েছে। এটা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো, বা আরেকটা বিষয় করতে পারো যে এটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, কমেন্ট বক্স সেকশানে দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন করে তোমরা সরাসরি এটা ডাউনলোড করতে পারবে। পাশাপাশি আগামী দিনে আরও আদার্স যে সমস্ত রিক্রুটমেন্টগুলি রয়েছে, যেমন আদার্স যে সমস্ত ডিস্ট্রিক্টে, সেগুলিও আশা করা যাচ্ছে যে ধাপে ধাপে প্রকাশিত হবে। তাই প্রত্যেককে বলা হচ্ছে ধৈর্য রাখার জন্য, এবং সেগুলিও কিন্তু ধাপে ধাপে প্রকাশিত হবে। এর সাথে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 তোমাদের প্রত্যেককে বলবো যেভাবে প্রস্তুতি নিচ্ছিলে সেইভাবে প্রস্তুতি নেবে, কারণ আগামী দিনে কিন্তু WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ভ্যাকেন্সি আসার বড় সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে একটি পেপারে কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারেও প্রকাশিত হয়েছে অলরেডি, তোমরা সেই আর্টিকেলটা দেখেছো। গত ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল যে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ঘোষণা করেছেন যে প্রচুর নার্স নিয়োগ করা হবে। তাই প্রত্যেককে বলবো প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য, কারণ প্রস্তুতি এখন থেকেই তোমাদের নিতে হবে। যখনই এটা রিক্রুটমেন্ট হোক না কেন, প্রিপারেশান অবশ্যই চাই। প্রিপারেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই এর ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে। এই ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1 and 2, পাশাপাশি মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে এবং অনেকটা ছাড়ে বইগুলি পাবে। অথেন্টিক লিঙ্ক রয়েছে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু কিনতে পারবে। পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO, KMC, CNCI ইত্যাদি সংক্রান্ত 500+ প্রিভিয়াস কোশ্চেনের ভিডিও চ্যানেলেই রয়েছে। ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ বাটন প্রেস করার পর সেখানে জয়েন অপশান পাবে। জয়েন অপশানে 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করার পর এই 500+ কোশ্চেন্স তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এটা সরাসরি কিন্তু ইউটিউব কন্ট্রোল করে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামের যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রস্তুতি যারা নেবে
তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্যাকের আন্ডারে সরাসরি তোমরা মেম্বারশিপ নিতে পারবে এবং নিজেদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা প্রিপারেশন নিতে পারবে। প্রিপারেশন, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা ডিটেলস তথ্য নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে এবং প্রস্তুতি তোমরা নিতে পারবে। পাশাপাশি এই প্যাক যারা নিতে চাইছো, মেম্বারশিপ যারা নিতে চাইছো এবং প্রস্তুতি যারা নিতে চাইছো, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, যেখানে তোমরা মূলত প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, বুকস পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি আগামী দিনে রিক্রুটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো এবং প্রত্যেককে এক্ষেত্রে আশ্বস্ত হয়ে যাও যে আগামী দিনে যেগুলি তোমরা আবেদন করেছিলে, পূর্বে যে সমস্ত প্রসেসগুলি ছিল অনগোয়িং প্রসেস রিক্রুটমেন্টে, সেগুলি ধাপে ধাপে কার্যকর করা হবে এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রস্তুতি কিন্তু যথাযোগ্যভাবে কিন্তু প্রস্তুতি তোমরা নিতে শুরু করো।